শ্রেয়াস তো একবারও বলেনি যে রঞ্জি খেলবে না। অবাধ্য ক্রিকেটারের পাশে দাঁড়ালেন সুনীল গাভাস্কার। চোটের কারণে ইংল্যান্ড সিরিজে দ্বিতীয় টেস্টের পর আর খেলতে পারেননি। ঘরোয়া ক্রিকেটও খেলতে চাননি। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়ে তাকেও শাস্তি দিয়েছে বোর্ড। গত কয়েকদিন ধরেই বিভিন্ন কারণে শ্রেয়াস আইয়ার শিরোনামে। সেই অবাধ্য ক্রিকেটারের পাশে এবার দাঁড়ালেন সুনীল গাভাস্কার। জানালেন রঞ্জি ট্রফি খেলবই না, এমন কথা তো কোনোদিন বলেনি শ্রেয়াস। এর আগেও নিয়মিত রঞ্জিতে খেলেছেন। কেকেআরের অধিনায়কের পাশে দাঁড়িয়ে গাভাস্কার বলেছেন, যখনই ভারতীয় দল ওকে বলেছে তখনই শ্রেয়াস রঞ্জি ট্রফি খেলেছে। ইংল্যান্ড টেস্ট সিরিজের আগেও ও রঞ্জিতে খেলেছে। এমন নয় যে ও রঞ্জিতে একেবারেই খেলতে চায়নি। কোয়ার্টার ফাইনালে খেলেনি ঠিকই, কিন্তু সেই সময় তোর পিঠে ব্যথার কথা ভারতীয় দলকে জানায়। তা তো স্পষ্ট বলেছিল বেশিক্ষণ ব্যাট করলে ওর পিঠে ব্যথা করছে। এখানেই থেমে থাকেননি গাভাস্কার। এনসিএর বিশেষজ্ঞরা যখন ওকে ফিট ঘোষণা করলেন তখন থেকেই সবাই শ্রেয়াসের বিরোধিতা করতে লাগলো। এটা তো বুঝতে হবে যে কোনো ক্রিকেটারের শারীরিক ব্যথা কোনো প্রশিক্ষকের পক্ষে নিখুঁতভাবে বোঝা সম্ভব নয়। তবে ঘরোয়া ক্রিকেট খেলতে নেমেও ব্যর্থ হয়েছেন শ্রেয়াস। রবিবার ঘরের মাঠে তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালে রান পেলেন না শ্রেয়াস। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে এলো 3 রান, আর 8 বলের সেই ইনিংস শেষ হয় সন্দীপ ওয়ারিয়রের বলে বোল্ড হয়ে। অজিঙ্ক্য রাহানের দলের হয়ে 6 নম্বরে ব্যাট করতে নেমেছিলেন শ্রেয়াস। যদিও গত একদিনের বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে দলকে ভরসা দিয়েছিলেন শ্রেয়াস। বিশ্বকাপের 11টি ম্যাচে 66.25 গড়ে 530 রান করেছিলেন। 2টি শতরানও এসেছিল তার ব্যাট থেকে। তারপরেও একের পর এক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে শ্রেয়াসের বিরুদ্ধে। আপনার কি মনে হয়, শ্রেয়াস আইয়ারকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কি সঠিক সিদ্ধান্ত নেয়নি? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।